আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় প্রায় 265 জন মারা গেছে। শুনেননি আপনারা ঘটনা? শুনেছেন? ওর মধ্যে একজনের ঘটনা খুব বেশি উল্লেখ আসছে, প্রতীক যোশী। 6 বছর লন্ডনে থাকার পরে বাড়ি ফিরে আসলেন। হাজারো স্বপ্ন, সপরিবার নিয়ে লন্ডনে থাকবে, সেটেল হবে, কাগজ রেডি করে সপরিবারকে রেডি করার পরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পরে কাগজপত্র রেডি করে পাসপোর্ট ভিসা রেডি করার পরে বিমানে চেপেছে। বিমানে চাপার পরে একটা সেলফি তুলেছেন, পরিবারকে পাঠিয়েছে, আমরা বিমানে উঠে গেছি, আমরা লন্ডনে যাচ্ছি, আরাম আয়েশে সেখানে বসবাস কর। আল্লাহ বলছেন, মা তাকসিমু গাদান লা তাদরি নাফসু মা তাকসিমু গাদান, তুমি জানো না আগামীকাল তোমার কি হবে। সেও আপনার মতো হাজারো স্বপ্ন নিয়ে উড়ান দিয়েছিল সপরিবারে, নিমেষের মধ্যে 40 সেকেন্ডের মধ্যে সব শেষ। আপনি যে নাফস নিয়ে আল্লাহ বিরোধী এত কর্মকাণ্ড করেন, এত গান শোনেন, এত রিলস দেখেন, এত বেশি আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেন, আপনার একবার মনে হয় না যে একটু পরে আমার সঙ্গে কি ঘটতে যাচ্ছে? সে কিন্তু ভাবেনি যে আমি 40 সেকেন্ড পরে মারা যাব, আমি যে বিমানে উঠছি সেই বিমানটা একটু পরেই মারা যাব আমরা সকলে যারা বিমানের মধ্যে আছি। ভেবেছিল? যদি ভাবতো তাহলে সে এত দৌড়াদৌড়ি করে পাসপোর্টও রেডি করতো না, কাগজও রেডি করতো না, আর সে ওখানে যেতেও না। আমি তো ওখানে গেলে মারা পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, তোমরা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমাকে আগামীকাল তোমার নাফসকে কি বলে ডাকা হবে তুমি জানো না। তোমার নাম আব্দুল্লাহ ছিল, আব্দুল জব্বার ছিল, আব্দুল গফফার ছিল, তোমাকে আর বলবে না, তোমাকে কালকে বলা হবে লাশ। আপনি এক্ষুনি মরেন, আপনাকে এক্ষুনি বলা হবে লাশ। লাশটা কখন বের হবে রে? লাশ বেরিয়ে গেছে, আসসালামু আলাইকুম, এই লাশকে গোসল দেওয়া হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। লাশ বের হবে কখন? মরার সাথে সাথে আপনার নামটা হয়ে যাবে লাশ। অতএব হায়রে মুসলমান, ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, জুয়া খেলায়, লটারি খেলায়, রিলস দেখায়, সিনেমা দেখায়, নাটক দেখায়, কত সময় পার করলে, কিন্তু সুবহানাল্লাহ বলার সময় হলো না, কোরআন তেলাওয়াতের সময় হলো না, মসজিদে গিয়ে আগে গিয়ে নামাজ পড়ার সময় হলো না। ব্যস্ততা দেখিয়ে এক্ষুনি মারা যাবে, নাম মিটে যাবে, ঐতিহ্য মিটে যাবে, তোমার বসত বাড়ি মিটে যাবে, তোমার আসবাবপত্র বসবাস যেগুলো করতে হবে সব মিটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সকলকেই সাহাবায়ে কেরামরা যে পথে চলেছেন সে পথে চলার তৌফিক দান করেন।